সবাইকে কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সোনাই কারোটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নাইকাতে তোমার চলছে হট পিঙ্ক সেল, 18তে শুরু হয়েছে, 27তে শেষ হবে। তো আমি আমার পছন্দের কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যাতে তোমরা যদি চাও সেগুলো কিনতে পারো। কারণ এখন অনেকটা অফার দিচ্ছে, প্রায় 60% অফার। আর আমরা জানি যে পুজো সামনে চলে এসেছে, তো পুজোতেও তোমরা সেগুলো ইউজ করতে পারবে। তোমরা তোমাদের পছন্দ মতো স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার সব কিছু তুমি এখান থেকে কিনতে পারবে, আর যথেষ্ট কম দামে। তো চলো দেখে নিই যে কী কী রেকমেন্ডেশন আমার লিস্টে আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো মেকআপ শুরু করার সময় সবসময় আমরা যেটা ইউজ করি সেটা একটা ময়শ্চারাইজার। তো যেহেতু এখন মনসুন চলছে, মনসুনে কী হয় তোমার কি বলবো, হিউমিডিটিটা অনেকটা বেশি বেড়ে যায়। এবার সেই ক্ষেত্রে কী বলতো, যদি আমরা বেশি একটু থিক ক্রিম ইউজ করি তো কী হয়, মুখটা অনেকটা বেশি চ্যাপচ্যাপ করে, বা তার মানে অনেকক্ষণ চ্যাটচ্যাটে ভাবটা থাকে। সেই ক্ষেত্রে যদি একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করি, তাতে কী হয় যে চট করে ফেসটা হাইড্রেশনও থাকবে, আর তোমার ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করবো সেটা আমার স্কিনটা ভালোভাবে অ্যাবজর্বও করতে পারবে। তো সেরকমই একটা আমি প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আর প্রোডাক্টটা হচ্ছে এইটা, পন্ডসের তোমার সুপার লাইট ময়শ্চারাইজার জেল। এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি এখন পেয়ে যাবে নাইকাতে। আমি তোমার ডট&কি এর হচ্ছে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করি রিসেন্টলি, ফেস শপের ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করছি। দুটো তো খুবই ভালো, কিন্তু ওই দুটোর তুলনায় এটা অনেকটা কম দাম, কারণ ওটা বেশ দামি আর কি। তো সেই তুলনায় এই যে প্রোডাক্ট, এটা কম দামে হলো, এফেক্টিভনেসটা কিন্তু একই রকম। মানে ওটা যদি আমি তার মানে কি 5-এর রেটিংয়ে দিই, ওটা যদি তোমার হচ্ছে 4.5 হয়, এটা তোমার 4, এরকমই মানে খুবই ভালো। 4টা তুমি কম বললে, 4.3, 4.35 তুমি যেরকমই দেবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা হোয়াইট ন্যাচারাল আর হোয়াইট ভালো, মানে তুমি এটা ইউজ করতে পারো। আর ইউজ করে তুমি বুঝতে পারবে যে সত্যি এটা তোমার ফেসে অ্যাপ্লাই করার পর কতক্ষণ হাইড্রেশন দিচ্ছে। এরপর আমি যে দুটো প্রোডাক্ট শেয়ার করবো সেই দুটো হচ্ছে প্রাইমারের জন্য আমি আজকে দুটো অপশন রেখেছি। কেন আমি বলছি, যেহেতু আমি কম্বিনেশন স্কিন থেকে বিলং করি, তো কী হয় বলো তো, আমার স্কিনটা তোমার হচ্ছে এই যে তোমার মানে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে না, ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমার স্কিনটাও না বেশ রকমভাবে চেঞ্জ হতে থাকে। যেমন এই যে এখনের সময়তে, এখন একটু গরম চলছে, স্কিনটা বেশ অয়েলি হয়ে রয়েছে। কিন্তু যেই একটু তার মানে কি তোমার কি বলবো, ওয়েদারটা বদলে যে ধরো একটু ঠান্ডা লাগলো ওয়েদারটা, বা খুব মনসুন পড়ছে, সেক্ষেত্রে আমি দেখি বেশ ড্রাই হয়ে যায়। আর তার সাথে সাথে প্রচুর ভয়ঙ্কর পরিমাণে ওপেন পোর্স হয়, আর যে কারণে আমি হোয়াইট হেডসে তার মানে কি বলবো, হোয়াইট হেডস কমেই না। তো সেই কারণে না আমি যেই হচ্ছে তার মানে কি প্রাইমারটি ইউজ করি, মানে যেটা ইউজ করলে আমার মনে হয় আমার মেকআপটা খুব ভালোভাবে হচ্ছে আমি ব্লেন্ড করতে পারছি। আর তার সাথে সাথে আমার যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো টাইটেন আপ হচ্ছে। আর সেই প্রোডাক্টটা হচ্ছে এইটা, পরশের এই যে তোমার হচ্ছে তোমার প্রাইমার প্লাস ময়শ্চারাইজারটা, এটা খুব ভালো। এটা তোমার টেক্সচারটা খুবই ক্রিমি একটা টেক্সচার। তার সাথে সাথে তুমি এটা ইউজ করার পরে তুমি বুঝতে পারবে যে তোমার যে পোর্সগুলো সেগুলো খুব তোমার টাইটেন আপ হয়ে গেছে। তোমার মুখের যে তুমি মেকআপটা ইউজ করো সেটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে, মুখের মধ্যে কোনো রকম চ্যাপচ্যাপেপনা থাকবে না। ইউজ করার তোমার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তোমার স্কিন ভালোভাবে সেটাকে অ্যাবজর্ব করে নেবে, আর সেটা তুমি অনেকগুলোর জন্য ইউজ করতে পারবে, আর বেশ ভালো। এরপর আমি যে প্রাইমারটা তোমাকে দেখাবো, এটাও আমার খুব পছন্দ। এটা না আমি তোমার ইউটিউব আর ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হয়েছিল, সেই দেখে কিনেছিলাম। কিন্তু কেনার পর ভেবেছিলাম যে ভালো হবে কিনা, কিন্তু সিরিয়াসলি এটা খুব ভালো। মানে ওই যে আমি বললাম যে আমার যেদিন আমার মনে হয় যে আমার স্কিনটা ময়শ্চারাইজার বা তারপর টোনার ইউজ করে, বা এমনি তো হাইড্রেট রয়েছে, সেক্ষেত্রে আমি সিলিকন বেসটা ইউজ করতে পছন্দ করি, যেহেতু ওপেন পোর্স রয়েছে। আর সেক্ষেত্রে আমি এটা বলবো, তোমাদের সাজেস্ট করছি। দেখো, এটা আমি অনেকটা ইউজ করেছি, দেখছো তো আমি কতটা ইউজ করেছি। আর এটা সত্যিই খুব ভালো, এলফ কসমেটিক্স আর এইটা। আর এলফ কসমেটিক্স আমার যত সম্ভব মনে হয় বাই 1 get 1 দিচ্ছে, তোমরা ওটা গিয়ে একবার চেক করতে পারো। আর সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই পারচেস করতে পারো। এটা সত্যিই খুব ভালো একটা তোমার সিলিকন বেস তোমার প্রাইমার। আর যদি না তুমি এটা ইউজ করার পর দেখবে তোমাকে এটা স্টিকিনেস দিচ্ছে, যেটা তোমার হচ্ছে মেকআপকে গ্রিপ করতে অনেক বেশি সাহায্য করে।
প্রাইমারের পর আমি যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে কনসিলার। কনসিলারের ক্ষেত্রে আমি না রেগুলার বেসিসে যে সকল মেকআপ করি, মানে আমাদের ডেলি লাইফে এভরিডে লাইফে, সেই ক্ষেত্রে না আমি কনসিলারই ইউজ করি, ফাউন্ডেশন ইউজ করি না। কেন আমার মনে হয় কনসিলারটি ইউজ করলে একটা ন্যাচারাল ফিনিশ পাবো সেই ক্ষেত্রে, তাই আমি বেশি ফাউন্ডেশন ইউজ করি না। আর আমি রিয়েল লাইফে একটু মিনিমাল মেকআপ করতে পছন্দ করি। আমার সবসময় মনে হয় যে আমি যেরকম আমি সেরকমই, বেশি মেকআপ করে নিজেকে বদলে দেওয়াটা আমি একদমই পছন্দ করি না, সেটা যেরকমই হোক। আমার স্কিন টোন যেরকম আছে আমি সেটাই হ্যাপি আছি, আমার চোখ যেরকম আছে আমি সেটাতেই হ্যাপি আছি, আমার ঠোঁট যেরকম আছে আমি সেটাতেই হ্যাপি আছি। তো খুব বেশি একদম তুমি কী বলবো, খুব কাভারেজ টাইপ অফ মেকআপ ইউজ করতে পার্সোনালি আমি পছন্দ করি না। তো আমি তোমাদের দুটো কনসিলার দেখাচ্ছি, যে দুটো কনসিলার তোমাকে একদম ভালো একটা ন্যাচারাল ফিনিশিং দেবে, তার সাথে একটা ভালো রকম কাভারেজ দেবে। মানে খুব হাইলি কাভারেজ তো দেবে না, বাট মিডিয়াম টু হাই একটা কাভারেজ দেবে। প্রথম যেটা আমি রিসেন্টলি ইউজ করছি আর খুব ফেভারিট, সেটা হচ্ছে এইটা, মেবলিনের এইটা। এটা তুমি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। তার সাথে সাথে তোমার এটা হচ্ছে তোমার স্কিনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে, অক্সিডাইজ একদম হয় না। এটা সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে একদম অক্সিডাইজ হয় না। অনেক কনসিলারের ক্ষেত্রে অক্সিডাইজড হয়ে যায়, আর তার সাথে সাথে তুই ব্যবহার করার পর দেখবি অনেক সময় প্যাচি লাগে, কিন্তু এটা কিন্তু একদমই সেরকম না। এটা ইউজ করার পর অনেকক্ষণ তোমার হচ্ছে তার মানে কি ফেসে থাকে, আর এটা না বেশ হাইড্রেশন দেয়, একদমই তোমার ওই শুকনো ব্যাপারটা নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তুমি এটা দিয়ে মেকআপ করলে তোমার সত্যিই ভালো লাগবে। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটা কনসিলার। এই কনসিলারটা হচ্ছে এইটা, কালার পপের এই কনসিলারটা। এইটা না তোমার মিডিয়াম রেঞ্জের আছে, মানে মিডিয়াম শেড, কারণ এটা আমি না অ্যাজ আ কালার কারেক্টার হিসাবে কিনেছিলাম। আর এইটা আমার শেডের থেকে 1 থেকে 2 শেড তার মানে কি তার নিচে আর কি, ডার্কার শেড। কারণ অনেক সময় না কালার কারেক্টারের জন্য একটু প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইউজ করার পরে আমি দেখেছি এটা সত্যিই খুব ভালো, একদম না মাখনের মতন এটা ব্লেন্ড হয়ে যায়। আর তার সাথে সাথে তোমার কী হবে বলো তো, তোমার ওই যে বললাম ভালো কাভারেজ দেয়, তোমার অনেকক্ষণ থাকে। আর তোমার যেহেতু এখন অফার চলছে, তাই আমার মনে হয় এটা তুমি হচ্ছে তোমার অফারে পাবে। আমি স্ক্রিনে আর হচ্ছে রিয়েল প্রাইস আর অফার প্রাইস দুটোই মেনশন করে দেবো, তো আই গেস তোমাদের সেটার ক্ষেত্রে সুবিধা হবে বুঝতে। তো এরপর আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। যেটা আমি তোমাদের বললাম যে আমি আমার ডেলি লাইফে একদমই ফাউন্ডেশন ইউজ করি না, খুব কম যদি কোথাও যেতে হয় সেই ক্ষেত্রে, তাও একদম ছোট্ট একটা পাম্প নিয়ে যতটা মিনিমাম বেরোয় ততটা, আদারওয়াইজ কনসিলারেই আমার হয়ে যায়, আমার হচ্ছে একদম লাগে না ফাউন্ডেশন। কিন্তু যখন আমি ভিডিও করি তোমাদের সাথে, মেকআপ ভিডিও শেয়ার করি, যখন আমি চাই যে একটু সুন্দর করে মেকআপ করবো তোমাদের সাথে শেয়ার করবো, সেই ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করি। আর সেরকম ফাউন্ডেশন হলো এইটা। আর সবথেকে বড় কথা, আমাদের বাঙালির পুজো আসছে, তো সেই ক্ষেত্রে তো এই জিনিসগুলো কেনাটা ম্যান্ডেটরি না। তো যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে এইটা, এলফ কসমেটিক্সের এই হ্যালো গ্লোটা। এটা সত্যিই খুব ভালো, এটা সত্যিই খুব ভালো। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে এদের না, আমার মনে হয় যে এই এলফ কসমেটিক্সের সমস্ত শেডস নাইকাতে অ্যাভেলেবেল নয়। বাইরের যে সকল ফরেনার যে সাইটসগুলো আছে আমি সেখানে দেখেছি যে সেখানে না এর থেকেও লাইটার শেড হয়। এই শেডটা না আমার স্কিনের থেকে ডার্কার, তো আমাকে সবসময় তাই জন্য একটা লাইটের কিছু মিশিয়ে এটাকে ইউজ করতে হয়। কিন্তু ট্রাস্ট মি, এটা সত্যিই খুব ভালো। এটা অ্যাজ আ স্টোভ ক্রিমের মতন তোমাকে একটা গ্লো দেবে, যেটা তোমার ন্যাচারাল সাটেল গ্লো। তুমি যখন মেকআপটা কমপ্লিট করবে তুমি নিজেই বুঝতে পারবে যে স্কিনটা তোমার কতটা ফ্ললেস, কতটা গ্লোই লাগছে। এটা খুব ভালো। আমি বারবার করে বলছি এলফ কসমেটিক্সের বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে, তোমরা গিয়ে পারলে এটা কিনতে পারো। আর এটা না মানে এটা সত্যিই খুব ভালো, মানে তুমি ইউজ করার পর তোমার ফেসে অনেকক্ষণ হাইড্রেশন থাকবে। আর ইউজ করার পর তুমি না মানে কি বলবো, তোমার খুব ভালো লাগবে স্কিনটা দেখতে। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, আমি যে বলছি যে কিনতে যাওয়ার কথা, অনেকে এটা মনে হতে পারে যে আমি এত এক্সপেন্সিভ প্রোডাক্ট দেখাচ্ছি বলে তাদের কিনতে হবে, এমন কোনো বিষয় নেই। আমিও খুব অল্প দামে মেকআপও ইউজ করি, মোটামুটি দামের ইউজ করি, বেশি দামে ইউজ করি। সবাই সবার মতন করে মনের মতন করে ইউজ করতে পারো। আমার এগুলো ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাই এটাকে কোনো রকমভাবে নেগেটিভ সাইডে নিয়ে যাবে না। এই যে আমি বললাম না তোমাদের যে আমি একদম ফাউন্ডেশন ইউজ করি না, ফাউন্ডেশন একদম ইউজ করি না, কারণ হচ্ছে তার মানে ওই ফাউন্ডেশন থেকে অতিরিক্ত কভারেজটা আমার দরকার হয় না। কিন্তু যে ফাউন্ডেশনটা আমি খুব ইউজ করি, মানে কোথাও গেলে আমি যে বললাম যে একটা হচ্ছে পাম্প, একটা হচ্ছে তার মানে কি একদম মিনিমাম নিয়ে, সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটা।
এই কালার এই ফাউন্ডেশনটা, এটা সত্যিই খুব ভালো। এটা একদম ওয়েটলেস, মানে তুমি ইউজ করার পর তোমার মনে হবে না যে তুমি কিছু ইউজ করেছো তোমার ফেসে। ঠিক ন্যাচারাল যেরকম তোমার ফেসটা ছিল ঠিক সেম তোমার মনে হবে। এটা আমি যখন কিনেছিলাম তখন অত ভেবে কিনিনি, জাস্ট দেখেছিলাম রিভিউসগুলো ভালো লেগেছিলো, তারপরে ইউজ করার পর এটা সত্যি আমি এটাকে ভালোবেসে ফেলেছি। আর সব থেকে বড়ো কথা কী বলতো, এটা না একদম অক্সিডাইজড হয় না, যেটা আমার সব থেকে ভালো লাগে। বেশিরভাগ প্রোডাক্ট আমি ইউজ করার পর দেখেছি যে প্রথম যখন আমি প্রোডাক্ট ইউজ করতাম, যখন কিনতাম তখন তো বুঝতাম না অনেক এরকম প্রোডাক্ট আছে, আমার কাছে এখনও পড়ে রয়েছে যে আমি আমার শেড দেখে কিনেছি, কিন্তু সেটা ইউজ করার পর দেখছি আমাকে কালো লাগছে। আবার আমি ভেবেছি হয়তো ভুল হচ্ছে, আবার কিন্তু তারপরে আমি অক্সিডাইজ বিষয়টাই কি জানতাম না, তারপরে জেনেছি যে অক্সিডাইজড হয়েছে তাই জন্য স্কিনটা ওরকম ডার্কার হয়েছে। কিন্তু এটা কিন্তু সেরকম একদমই হয় না, জিনিসটা সত্যিই খুব ভালো। ওই যে বললাম খুব লাইটার, যারা খুব কি বলবো মেকআপ করতে পছন্দ করে, কিন্তু হেভিয়ার মেকআপ না, লাইটার মেকআপ নিজেকে খুব কনফিডেন্টলি সেটার সাথে ক্যারি করতে পারবে, কোথাও যেতে পারবো, সেক্ষেত্রে আমি বলতে পারি যে তোমরা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা সত্যিই খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা আইশ্যাডো। হ্যাঁ, আইশ্যাডো প্যালেট। আর আইশ্যাডো প্যালেটটা হচ্ছে এইটা, রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা, ওয়াইল্ড অ্যানিমাল প্যালেট। তো এটা আমি 2024 শেষে কিনেছিলাম। এটা কোনো নিউড আইশ্যাডো প্যালেট না, এটা একটা কি হলো লাল, নীল, হলুদ, সবুজ এরকম সব রকম টপ যে কালারগুলো হয় তার আইশ্যাডো প্যালেট। এটা একটা আমি তোমাদের একদম ক্লোজ দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে তোমার শিমারি কালার তুমি পেয়ে যাবে, তুমি বিভিন্ন কালারে কি এখানে তুমি গ্রিন পাচ্ছ, ব্লু পাচ্ছ, তার সাথে সাথে শিমার পাচ্ছ। এখন যেহেতু আমরা সবাই খুব নিউড কালার পছন্দ করি, সবসময় নিউড কালারের প্যালেটগুলোই আমরা সাজেস্ট করি, কিন্তু আমার মনে হয় যে যদি কোথাও কোনো দিন একটা পিঙ্ক খুব কি বলবো ভাইব্রেন্ট ড্রেস পরলাম বা ব্লু কালারের শাড়ি পরলাম, সেক্ষেত্রে আমার একটু ড্যাশ অফ ওই কালার নিজেদের আইশ্যাডোতে অ্যাপ্লাই করলে মন্দ লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি এই আইশ্যাডো প্যালেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু পুজো আসছে, অনেকেই সবাই যে নিউড কালারটাকে প্রেফার করবে এমন তো না, নিউড কালার ছাড়াও অনেক কালার আছে। তো সেই ক্ষেত্রে এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করবো তোমাদের ভালো লেগেছে। এরপর আমরা ভিডিও অনেকটাই শেষের দিকে চলে এসেছি। এরপর আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে লিপস্টিক। আর আমি আজকে তোমাদের সাথে দুটো লিপস্টিক শেয়ার করবো, দুটোই নিউড কালার লিপস্টিক। কারেন্টলি দুটো আমার খুব পছন্দের। আর লিপস্টিক দুটো হচ্ছে এই দুটো লিপস্টিক। একটা হচ্ছে তোমার লাভ আর আর্থের হলিডে কফি, আর একটা হচ্ছে তোমার কিরোর নাটমেগ নিউড। দুটোই তোমার নিউড কালারের লিপস্টিক, ব্রাউনিশ নিউড। আর তার থেকে বড় কথা হলো আমার ম্যাট লিপস্টিক ইউজ করতে ভালো লাগে, কিন্তু ম্যাট ওই একদম শুকিয়ে গিয়ে একদম ঠোঁটটা একদম শুকনো হয়ে যাবে সেরকম না, ম্যাটিনেস থাকবে, তার সাথে সাথে একটু ওই কুশন সফট যে ব্যাপারটা বলে সেটা। দুটোর ক্ষেত্রে সেটা। আর দুটো খুবই ভালো, তোমার অনেকক্ষণ লং লাস্টিং হয়, ট্রান্সফার প্রুফ একবারেই নয়। আর তার সাথে সাথে তোমার ঠোঁটটাকে হাইড্রেশনও দেবে। আর লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর তোমার একদম কি বলবো নিউড লিপস্টিক ইউজ করলে অনেক সময় তোমার ফেসে ঠিকঠাক মতন যায় না, এটার কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। দুটো লিপস্টিকই কি বলবো এক একটা লিপস্টিক নিজের মধ্যে প্রচুর সুন্দর, তুমি ইউজ করলে এই সৌন্দর্যটা বুঝতে পারবে। তো এই দুটো লিপস্টিক আমার বেশ ভালো লাগে। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। তো আজকে ভিডিও শেষ করবো এই প্রোডাক্টটা দেখে। আর প্রোডাক্টটা হচ্ছে এইটা, প্যাকের এই সেটিং স্প্রে বা সেটিংস ফিক্সার যেটাই বলতে পারো সেটা। এটা সত্যিই খুব ভালো। এটার নজলটা দেখো কতটা ফাইন। আর এটা তোমার কি বলো তো, তোমার স্কিনটাকে একদম ডুই করবে না, তার সাথে সাথে একদম যে শুকনো করে দেবে এটা নয়, কিন্তু মেকআপটা অনেকটা খুব লং লাস্টিং করবে। আর যেহেতু তোমার নজলটা খুব ফাইন, ইউজ করার পর তোমার মনে হবে না যে তোমার ফেসে সব জায়গায় লেগে রয়েছে, খুব একদম ফাইন মিস্ট। আর খুব ভালো লং লাস্টিং, তুমি ইউজ করার মোটামুটি অনেকক্ষণ এটা থাকবে। আর আমার তো বেশ ভালো লাগে, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে হ্যাঁ, এগুলোই ছিল প্রোডাক্টগুলো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। কমেন্ট করে জানিও যে যতগুলো প্রোডাক্ট দেখালাম তোমরা কোনোটা কিনেছো কিনা বা তোমরা ইউজ করেছো কিনা আগে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাই শেয়ার করো নিজের কাছের মানুষদের সাথে। প্রোডাক্টের সমস্ত লিঙ্ক আর সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে চেক করতে পারো। আর যদি তোমরা চাও আমার সোশ্যাল হ্যান্ডেলে আমাকে ফলো আপ করতে ইনস্টাগ্রামে, তো সেখানে আমি অনেক শর্টস
ভিডিওস এসব দিই, তোমরা সেখান দিয়েও গিয়ে আমাকে ফলো করতে পারো। দেন বাই, দেখা হবে খুবই জলদি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ। ওকে, বাই।